তো চাঁদ দেখি নাই, আজকে কতটা চাঁদ দেখেছি জানিস? আজকে 24.5। 24.5 আগে তোমার বলে অত চাঁদ নাচিছে 24.5। ললিতা, এই গোবিন্দের যে দুটি গন্ডে আর দুটি চাঁদ দেখাতে কত হলো? 22টি। জানিস ললিতা, গোবিন্দের মুখমণ্ডলটা আর একটি চাঁদ কত হলো? 23টি। জানিস ললিতা, গোবিন্দের ললাটে একটা তিলক ছিল, ওই তিলকের মাঝে একটা বিন্দু ছিল, ওর মাঝে আমি আর একটি চাঁদ দেখতে পেলাম। কত হলো? 24টি। বাকি থাকলো অর্ধেক। জানিস ললিতা, আজকে অষ্টমী তিথিতে আজ শারদ চন্দ্র, আজ চন্দ্রের উদয় হলো রে, চন্দ্রের উদয় হলো অষ্টমী তিথিতে। এদিকে রাধারানী 24.5টা চাঁদের আলোচনা করলেন। এবার ললিতাকে বলছে, না ললিতা, আর অর্ধেক চাঁদ কোথায় আছে একবার আমাকে কৃপা করে বল। হ্যাঁ, আর অর্ধেক চাঁদ কোথায় দেখা যায়? হ্যাঁ, আর অর্ধেক চাঁদ বাবা ভোলানাথের মাথায় অর্ধেক চাঁদ দেখা যায় না? এ হচ্ছে 25টি চাঁদ আজকে 16 কলায় পরিপূর্ণ করে আজ উদয় হয়েছে। ললিতা রে, তোকে আর কি বলবো, আর কি দেখলাম জানিস? আজকে দেখে এলাম তারে সৈন্য, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সৈন্য, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সৈন্য, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সৈন্য, দেখে এলাম তারে। বহুরূপে আজয় ভোলা বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জরিয়া, ময়ূর পাখা বাঁধে হেলাইয়া, তারপরে ময়ূর পাখা বাঁধে হেলাইয়া, তারপরে ময়ূর পাখা বাঁধে হেলাইয়া, তারপরে ময়ূর পাখা বাঁধে হেলাইয়া। গোবিন্দের মাথায় একটা চূড়া আছে না, আর তার উপর একটা ময়ূরের পাখা আছে। ময়ূরের পাখাটি দেখুন বাম দিকে কিন্তু হেলে আছে না? এখন এই মাথার চূড়া আর গোবিন্দের চরণের নূপুর আজকে দুজনে দ্বন্দ্ব বাঁধিয়েছে। এখন মাথার চূড়া বলছে আজকে আমি সবার বড়, আর চরণের নূপুর বলছে না না না, আজকে আমি সবার বড়। হ্যাঁ, দেখবে এই জগতে যারা একটু অহংকার ব্যক্তি হয় তারা কিন্তু একটু উপরে থাকে না? হ্যাঁ, তাই চূড়া বলছে, অনুপুর তুই তো নয় গোবিন্দের চরণ পালি, আমি কি কোনোদিন কিন্তু গোবিন্দের চরণ পাবো না? চূড়া বললে, নূপুর তুই গোবিন্দের চরণ পাবে কিনা আমি জানি না, কিন্তু একটা কথা বলতে পারি। বলছি কি? যে যদি গোবিন্দ যেদিন রাধারানী যেদিন মান করে বসে থাকবে, যেদিন গোবিন্দ এই রাধারানীর চরণে যেদিন এই মাথাটা যেদিন নোয়াবে, সেদিন রাই পরশে ধন্য হবে, রাই পরশে ধন্য হবে, রাই পরশে ধন্য হবে, রাই পরশে ধন্য হবে, চূড়া যেন ধন্য হবে, রাই পরশে ধন্য হবে, রাই পরশে ধন্য হবে, রাই পরশে ধন্য হবে। আর কি দেখলাম জানিস? আরো কি দেখেছি? আজকে বিনোদ কমলে বিনোদ দিল সাজে, বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদিয়া ধরে মধুর মুরলি, বিনোদিয়া ধরে মধুর মুরলি, বিনোদ বিনোদ বাজে, আজ রাধারানী ধরে বাজে, বিনোদ 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 বাজে।
দেখলাম আজ বিনোদ অধর মধুর বললি বিনোদ বিনোদ যায় গোবিন্দের হাতে একটা বাঁশি আছে না গোবিন্দ বাঁশি মারছে গোবিন্দ তুমি তো আমাকে বৃন্দাবনে গোপীদের মন পাগল করার জন্য বৃন্দাবনে দিন রাত বাঁশি বাজাও আমার গতি কি হবে একবার বলো বলছে বাঁশি তোর গতি কি হবে জানিস আগত কলিযুগে তোর নরকুলে তোর জন্ম হবে আর তোর নামে রচয়িতা হবে পদ পদাবলী কীর্তন তোর নাম হবে বংশীমদন দাস গোস্বামী তোর নামে রচয়িতা হবে পদ পদাবলী এই পদ ধরে যারা লীলা কীর্তন করিবে যেজন কীর্তন করে আনন্দ দান করতে পারবে সেদিন থেকে তোর এই নরকুলে জন্ম তোর উদ্ধার পেয়ে যাবে হরি হরি বল হরি ও ললিতা আমি আর কি দেখলাম জানি শোন আজকে বিনোদ গলে হে বিনোদ মালা বিনোদ গলে হে বিনোদ মালা বিনোদ গলে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে বিনোদ 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 দোলে আরে বিনোদ 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 দোলে আরে বিনোদ 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 দোলে মানাইয়ে মানাইয়ে গলে বিনোদ বিনোদ দোলে গলে পড়ে মালা বিনোদ বিনোদ এ মালা দুলছাল বলছে দেখ দেখ আমার বুঝি পুষ্প জনম ধন্য হলো পুষ্প জনম ধন্য হলো পুষ্প জনম ধন্য হলো পুষ্প জনম ধন্য হলো না, 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 না। কি জন্য ধন্য হয়েছে জানো এ মালা যে গেতেছে তার ওরে তার হাতের গুণে আর নাকি এই সুতার গুণে যে গেতেছে তার বুঝি হাতের গুণে ও যে গেতেছে তার তার সুতার গুণে মালা যে গেতেছে তার ও তার হাতের গুণে তোকে আর কি বলবো তোর ওই কৃষ্ণ কথা শোন আমি আর তোকে কি বলবো দেখ দেখ তোদেরকে আমি কি রূপ হেরিন আজ মধুর মুরতি আজি পিরিতি রসের শাড়ি রে পিরিতি রসের শাড়ি আমি কি রূপ হেরিনু মধুর মুরতি সারে কীর্তি রসের কাজে হানালয় মনে আজি হেলো না আই মনে এতনা ভুবনে আজি তুলনা দিবা জোনারি গো তুলনা দিবা জোনারি তুলনা দিবা নারী গো তুলনা দিবা আজি যার তুলনা আজি তারি সাজে আজি তার তুলনা যখন তারি সাজে দেখো দেখো আজি গোবিন্দের রূপের বুঝি আজি তুলনা হয় না তারি তুলনা তারি সাজে বুঝির তুলনা হয় না রে জানো তারি সাজে বুঝ তুলনা হয় না রে তারি দেখো যার তুলনা আজি তারি সাজে গোবিন্দের রূপের বুঝে আর তুলনা হয় না রে। এত সখী সঙ্গে কৃষ্ণ কথা কইতেছিল মনে
হইতেছিল মনে হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের ভাসি কানে। বাজলো শ্যামের বাঁশি। এমত সময় গোবিন্দ কি করলে বৃন্দাবনে মহারাজ করবে অভিসারী সখীগণে। আজ বৃন্দাবনের বাসী আজ বিজয় উঠল। সখীগণের কৃষ্ণ কথা আর ভালো লাগে না। গোবিন্দ কেমন করে বাঁশি বাজাচ্ছে মা, উলুর ধ্বনি দিবেন আর জয় ধ্বনি করবেন। হরি গো।